মানুষ কিয়া বেহুশ লোভের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। বাবা হরিবল। এমন একদিন আসবে মানুষ চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা, যৌবনকাল পেরিয়ে যখন বৃদ্ধকালে যাব, ভগবান আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিবেন, হে মানুষ তোমার আর বেশি দিন সময় নেই এই পৃথিবীতে থাকার, যে কোনো সময় হরে কৃষ্ণ হরিবল হয়ে যেতে হবে, আমাদের কালো চুল সাদা হয়ে যাবে, দন্ত পড়ে যাবে, এমন সুন্দর চেহারা একদিন বেগুন পোড়ার মতো হয়ে যাবে, নানা রকম রোগ শোক এসে শরীরের মধ্যে বাসা বাঁধবে, ঘুষে ঘুষে ভেতরে ভেতরে এই দেহ শেষ হয়ে যাবে। এমন একদিন আসবে মানুষ চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বোঝা, শেষের দিনে শেষের কথা ভাবলেও সদা, শেষের কথা ভাবলেও সদা হবে না সেদিনে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। কর্ম করার আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবি, যে কোনো কর্মের একটা সুফল কিংবা কুফল আছে। আপনি খারাপ কাজ করছেন, কেউ দেখছে না, ভগবান বলছেন আমি উপদ্রষ্টা,
আমি হনুমন্তা। কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু উপর থেকে দেখছি। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। সকলের পেছনে 10টি সিসি ক্যামেরা ফিটিং করা আছে। বিভিন্ন জায়গায় লিখে থাকে আপনি সিসি ক্যামেরার আওতা দিন। বিভিন্ন প্রতিষ্ঠানে, এখন মঠ মন্দিরেও লেখা থাকে। কিন্তু মনে রাখবেন, এই জগৎ সংসার আমরা সবাই ভগবানের সিসি ক্যামেরার আওতা দিই। যা করি না ভগবানের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য কর্ম করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, এই কর্মের মাধ্যমে আমার আত্মোন্নতিও হতে পারে, আমার অধঃপতনও হতে পারে। প্রথম যেদিন আমি এসেছিলাম ভবে, আমি কিন্তু কেঁদেছিলাম, হেসেছিলেন সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো করে লক্ষ্য করবেন, আমি যখন শিশু হয়ে আমার বাড়িতে এসেছিলাম মায়ের কোলে, তখন আমাকে পেয়ে সবাই কত আনন্দ করেছে। আমি কিন্তু কেঁদে কেঁদে এসেছি, আমি হেসে হেসে আসিনি। আমি কিভাবে এসেছি? আমি কান্না করতে করতে, ওয়া ওয়া কান্না করতে করতে এসেছি। কিন্তু আমাকে পেয়ে আমার পরিবার পরিজন সবাই কত খুশি। পদকর্তারা বলছেন, এমন জীবন তুমি করিবে গঠন। এই মানব জীবন পেয়ে তুমি এমন জীবন গঠন করো, তুমি হাসতে হাসতে চলে যাবে, তোমার জন্য সমস্ত জগৎ কান্না করে। এমন জীবন গঠন। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গিয়েছিলাম হেসে হেসে, একবার বিদায় দাও মা ঘুরে আসি, একবার বিদায় দাও মা ঘুরে। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরাম হেসে হেসে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। তিনি জানতেন আমার কোনো মরণ নেই, আমার জন্য সমস্ত পৃথিবী কাঁদবে, আমি হেসে হেসে চলে যাচ্ছি। এখনো ক্ষুদিরামের কথা বললে সকলের চোখে জল আসে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কর্ম করার আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে, কর্মে যেন কাঁদে সব। তোমার কর্মে যেন কাঁদে সবাই অবর্তমানে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। হায় হায় মানুষ বেহুশ, মানুষ বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে।
মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। তাহলে আগে আমাদেরকে মানুষ হতে হবে ফার্স্ট। ছোটকাল থেকেই সেই শিক্ষাটুকু নিয়ে আমাদেরকে বড় হতে হয়, সন্তানদেরকে বড় হতে হয়। এই জন্য নিবেদন আপনাদের কাছে, সকল পিতামাতা অভিভাবক আপনাদের সন্তানদেরকে সৎ শিক্ষা দিয়ে মানুষের মতো যেন মানুষ হতে পারে। ছোট্ট শিশুটি যদি আপনাকে প্রণাম করে, মায়েরা মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করে দেন, ঠিক কিনা? বাবা একটু মানুষের মতো মানুষ হ, বলেন কিনা? মায়েরা বলেন কিনা? মাথার উপর হাত দিয়ে কি বলেন? বাবা একটু মানুষের মতো মানুষ হয়। তো আপনি কি আশীর্বাদ করলেন? সে তো মানুষ হয়েই এসছে, আবার মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করলেন কেন? কারণ আপনিও জানেন, আমিও জানি, কেবল মানুষের আকৃতি নিয়ে এসছি, এখনো মানুষ হতে পারি। যখন ছোটবেলায় মনসা পুঁথি বাসরে যেতাম, রাজেন্দ্র আছে আমার বন্ধু, এমন একটা রাত ছিল না মনসা পুঁথি পাঠে যেতাম। সকালবেলা আসলে মনে মনে চিন্তা করে আজকে আর যাব না, কিন্তু মাইকের মধ্যে যখন হারমোনিয়াম টান দিত জোর খাইর, সে বাজনা শুনতাম, ঘরে আর মন থাকত, তখন ছুটে যেতাম মনসা পুঁথি পাঠে। এখনো বিচ্ছেদ গানের সুর কানে লেগে আছে। এখন তো টোটকা সুর দিয়ে এই গীতা পাঠ করে অনেকে, নাকি সরি এই মনসা পুঁথি পাঠ করে। তখনকার দিনে আমার বাবাজিরা কত সুন্দর বিচ্ছেদ গানের সুর দিয়ে মনসা পুঁথি পাঠ করতেন, এখনো সুর লেগে আছে। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে, পরীক্ষার মন্দিরে নীরবেতে সাধন কর রে, ওরে মন পরীক্ষার মন্দিরে। কি মার্মিক কথা! তখন তো এই অর্থগুলো বুঝতাম না, এখন বুঝি। শুধু হাত পা থাকলে হয় না মানুষ। আমরা মানুষের মতো হাত পা নিয়ে, মানুষের মতো চেহারা নিয়ে জন্মেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না। যদি আমাদের ভেতর ভগবানের প্রতি অনুরাগ না থাকে, গুরু গোবিন্দের প্রতি ভক্তি না থাকে, নিষ্ঠা না থাকে, তাহলে আমাদেরকে মানুষ বলা যাবে না। তা কি করতে হবে? নীরবেতে সাধন কর রে। আমার মায়েরা যারা ঘরের মধ্যে থেকেও ভগবানকে পুত্র জ্ঞানে পূজা দেন, সেবা করেন, গোপালকে সেবা করেন না? আপনার সন্তানের জন্য ড্রেস কিনতে গেলে আমার অনেক মায়েরা চিন্তা করেন আমার গোপালের জন্য কি ড্রেস নেওয়া যায়। যখন নিজেদের জন্য বাজার করতে যান, অনেক মায়েরা চিন্তা করেন আমার গোপালের জন্য কি বাজার করে নেওয়া যায়, কি ভালো ভালো জিনিস আছে। ঘরের মধ্যে অনেকে গোপালকে নিজের পুত্র জ্ঞানে, সন্তানকে যাবে ভালোবাসেন, ভগবানকে সে ভালোভাবে ভালোবেসে যারা গোপনে গোপনে সাধনা করছেন, তারাই হচ্ছেন গোপী পদবাচ্য। আমার মাদের কাছে অনুরোধ, আপনারা সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন। উপাসনায় কর্মক্ষয়। আমার গুরুদেব পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন, উপাসনায় কর্মক্ষয়। এই জন্য আমরা যখন গ্রামে থাকতাম সকাল সন্ধ্যা উপাসনা করতাম। এখনো মনে পড়ছে, বই যখন সামনে নিতাম, আগে 20 মিনিট বই বন্ধ করে আগে 20 মিনিট প্রার্থনা করতে হবে। 20 মিনিট 10 মিনিট 20 মিনিট প্রার্থনা করে তারপর আমরা বই খুলতাম, পড়ালেখা শুরু। এখনো মনে আছে। এই জন্য মাদের কাছে অনুরোধ, আপনারা যদি উপাসনা না করেন আপনার সন্তানও সেই উপাসনা করবেন। সন্তান যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার মা গুরুদেবের আসনে বসে প্রার্থনা করছে, উপাসনা করছে, সন্তানও গিয়ে মায়ের পাশে বসবে। সন্তান মায়ের কাছ থেকে শিখে আচার, আর বাবার কাছ থেকে শিখে বিচার। একজন মায়ের প্রথম শিক্ষিকা হচ্ছে আমার, একজন সন্তানের প্রথম শিক্ষিকা হচ্ছে আমার মা, ঠিক কিনা?
শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ ওই ধর্ম প্রবেশিকায় মা মাদালসার কথা লিখেছেন। মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে, দোলনা একান্ত দোলনার যোগ নাই, আছে মামার বাড়ি থেকে যে দোলনা দিত সন্তান আসলে পৃথিবীতে, এখন সেই যুগ আর নাই। দোলনায় দুলিয়ে দুলিয়ে মা মাদালসা সন্তানকে গান শোনাচ্ছেন। না আধুনিক গান নয়, আঞ্চলিক গান নয়, ঘুম পাড়ানোর গান নয়, ব্রহ্মসঙ্গীত স্বামীজি লিখেছেন, আপনারা পড়ে দেখুন। বাছা তুমি আনন্দময়, এ মাটির দেহ তোমারই নয়, বাছা তুমি আনন্দময়, প্রকৃতির দোলনাতে দলি, কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি, তুমি আত্মা সুধাময়, বাছা তুমি আনন্দ। স্বামীজি লিখে গিয়েছে। মা দোলনায় দুলিয়ে দুলিয়ে গান করে করে আস্তে আস্তে গান শুনিয়ে শুনিয়ে সন্তানকে দোলনা থেকেই শিক্ষা দিচ্ছে, দোলনা থেকেই শিক্ষা দিচ্ছেন। বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয় বাবা, এই মাটির দেহ তোমার নয়, জন্ম মৃত্যু জরাময়, জন্ম এবং মৃত্যু চলছে অনন্তকাল, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, পুনঃ পুনঃ জন্ম হচ্ছে, পুনঃ পুনঃ মৃত্যু হচ্ছে। এই জন্য বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয়, জন্ম মৃত্যু জরাময়, প্রকৃতির দোলনাতে দলি, কত রূপে গেলি খেলি। আমরা মানুষ হওয়ার আগে কত রূপে এসেছি, আবার কত রূপে গিয়েছি, 20 লক্ষবার গাছগাছালি হয়েছি, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, বিভিন্ন বৃক্ষ হতে হতে আমরা যখন তুলসী বৃক্ষ হয়ে জন্মেছি, তুলসী পত্র যখন গোবিন্দ সেবায় লেগেছে, তখনই আমরা এই বৃক্ষ জীবন থেকে মুক্তি লাভ করেছি। হরিবল হরিবল। এইভাবে করতে করতে 84 লক্ষ জনই পরিভ্রমণ করার পর ভগবান কৃপা করে আমাদেরকে মানব জীবন দিয়েছেন, মানুষ করে পাঠিয়েছেন, গরু ছাগল করে পাঠান। একটু ভগবানকে ধন্যবাদ দিবেন না? এই যে এত সুন্দর একটি ভজনশীল মানব দেহ দিয়েছেন। বেঁধেছে যে মণিঘর, বেঁধেছে যে মণিঘর, শূন্যের উপর পস্তা কইরে, ধন্য ধন্য বলি তারি। হরিবল হরিবল। ভগবানকে একটু ধন্যবাদ জানাবেন। ভগবান যে কৃপা করে 84 লক্ষ জনই পরিভ্রমণ করে আমাদেরকে মানব জীবন দিয়েছেন, একটি ভজনশীল দেহ দিয়েছেন। হাত দিয়েছেন কিসের জন্য? দুহাত তুলে ভগবানের গুণকীর্তন করার জন্য, এই হাত দিয়ে ভগবানের চরণ সেবা করার জন্য। ভগবান চোখ দিয়েছেন কিসের জন্য? ভগবানের চরণ দুলি দর্শন করার জন্য, চরণ যুগল দর্শন করার জন্য, বদনখানি দর্শন করার জন্য। আর কান দিয়েছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য, আর মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য, আর পা দিয়েছেন পায়ে হেঁটে গীতাবাসর হরিবাসর গিয়ে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধুলে মাথায় করে নিয়ে আসার জন্য। এর আগে যে জীবনগুলো পেয়েছিলাম, ভগবানকে ডাকার মতো তো জন্ম ছিল না, দেহ ছিল না। ভগবান কৃপা করে আমাদেরকে এই শ্রেষ্ঠ জীবন দিয়েছেন। একমাত্র মানব জীবনেই সম্ভব ভগবানকে লাভ করা, আর অন্য কোনো জীবনে এত সহজে সম্ভব না। এই জন্য লালন সাইজে গাইলেন, বেঁধেছে এমনি ঘর, বেঁধেছে এমনি ঘর, শূন্যের উপর পস্তা কইরে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য বলি তারে। হরি বল হরি বল। সবই মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কমাটি,
কেবলমাত্র মানব খুঁটি। সে মানব খুঁটির গোড়ায় যদি ভক্তি নামক মাটি না থাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা নামক নিষ্ঠা নামক মাটি না থাকে, যে কোনো সময় এই মানব খুঁটি ভেঙে যেতে পারে। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে লণ্ড ভণ্ড, ভাঙলে যে আর ঝোড়া লাগে না। একবার হরিবল মন রসনা, আমার গান আছে, লালন সেজে গাইলেন, সবই মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, কিসে ঘর হবে খাটি, কিসে ঘর হবে খাটি, ঝড় তুফান এলে পরে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কোটারে 9 জন, তার উপরে ছেলে কৌটা। এ দেহের মধ্যে 6টি চক্র আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত পদ্ম, বিশুদ্ধ চক্র, তারপর আজ্ঞা চক্র। এই মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থায় আছে। গুরুর কাছে গিয়ে তাকে জাগ্রত করতে হবে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে, গ্রন্থে বেদারণ কর কহে, মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরু দেব দয়া কর দিন জানে, গুরু দেব দয়া কর দিন জানে, গুরুদেব দয়া কর দিন জানে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে, হৃদয় গ্রন্থি বিদারণ কার কহে, মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া কর দিন। হ্যাঁ গুরুদেব, কৃপা করে আমার কুলকুণ্ডলিনীর শক্তিকে একবার জাগরিত করুন। সময় থাকতে সে কুলকুণ্ডলিনীর শক্তি জাগ্রত করতে হয়। অনেকে আমাকে বলতেন প্রথম প্রদর্শন বাবু, যৌবনকালে কি ধর্মকর্ম করতে হয় বৃদ্ধকালে? এই যৌবনকালে গীতাকে নিয়ে পড়ে রয়েছে। আমি বলতাম গীতা বাসরে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে, সময় গেলে সাধন হবে না। ঘরের মধ্যে দেওয়াল ঘড়িটা ঠিক 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 করে কথাই বলছে, সাবধান, সময় থাকতে তোমার লুপ্ত চৈতন্য জাগৃত করো। সময় চলে গেলে আর সাধন ভজন হবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তুল, কচিকালে সাধন ভজন বৃদ্ধে গণ্ডগোল। রজনী চলিয়া গেলে কি করিবে ছাদে, স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে। রজনী যদি শেষ হয়ে যায়, ছাদের আর কোনো দরকার পড়ে না, পড়ে কিনা? রাত যখন শেষ হয়ে যায়, চাঁদের আর কোনো দরকার পড়ে না। আর স্রোত যখন প্রবল বেগে ধাবিত হয়, সেখানে বাঁধ দিলেও আর কোনো কাজ হবে না। সাধন ভজন করতে হয়, ভগবানকে ডেকে নিতে হয় দেহের মধ্যে শক্তি থাকতে। শক্তি চলে গেলে আর ভগবানকে ডাকা হবে না। এই জন্য ঠিক সময়ে গুরুর কাছে যেতে হয়, ভেতরের কুলকুণ্ডলিনীর শক্তি জাগরিত করতে হয়। এই জন্য লালন সাইজি বলছেন, মূলাধার কোটারে 9 জন, তার উপরে ছিলে কোটা, তানে একে পাগলা বেটা, তানে একে পাগলা বেটা, বসে একা একেশ্বরে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
উপর নিচে সারি সারি 9.5 দরজা তারি। গীতার মধ্যে বলছেন সর্বদ্বারানি সংযম্য মনোহৃদি নিরধ্যচ মূর্ধন্যাত্মন প্রণম আস্থিত গোধারণ। এই দেহের মধ্যে 9টি দরজা আছে, আর প্রধান দরজা হচ্ছে উপস্থ। আমাদের উপস্থ সংযত রাখতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য পালন না হলে সাধন হয় না কোনো কালে। এই সংসারে থেকেও আপনি ব্রহ্মচর্য পালন করতে পারেন সংযমের মাধ্যমে। এই জন্য লালন সাইজে গাইলেন, উপরে নিচে সারি সারি 9.5 দরজা তারি। লালন কই যেতে পারি, লালন কই যেতে পারি, কোন দরজা খোলে ঘরে। ধন্য ধন্য ও বলি তারি, ধন্য ধন্য বলি তারি। বেঁধেছে মনি ঘর, বেঁধেছে মনি ঘর, শূন্যের উপর পস্তা কইরে। ধন্য ধন্য বলি তারি, ধন্য ধন্য বলি তারি, ধন্য ধন্য বলি তারি, ধন্য ধন্য ও বলি। বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয়। জন্ম মৃত্যু জরাময়, প্রকৃতির দোলনাতে দলি। কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি। তুমি আত্মা সুধাময়। যে মা মাদালসার কথা বলেছি, মা মাদালসা সন্তানকে গান শুনিয়ে শুনিয়ে আত্মজ্ঞান দিয়েছেন। মা মাদালসার প্রত্যেকটি সন্তান ব্রহ্মজ্ঞানী হয়েছে। ব্রহ্মজ্ঞান শিক্ষাটুকু কার? মায়ের। এজন্য সকল মাদের কাছে অনুরোধ, সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু কৃপা করে তুলে দিবেন। আপনাদের এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় গীতা শিক্ষার একটা ব্যবস্থা রয়েছে। 30 বছর আগে গীতা ছিল আসনের এক কোনায় লাল কাপড় মুড়ি। এখন তার লাল কাপড়ের মধ্যে গীতা আবদ্ধ নাই, এখন রেড সিগন্যাল থেকে মুক্ত হয়েছে, সকলের সামনে এসেছে। এজন্য সকল পিতামাতা অভিভাবক আপনাদের কাছে নিবেদন, সন্তানদেরকে আপনারা গীতামুখী করবেন। আপনার সন্তান যেন চরিত্রবান হয়, আদর্শ জীবন গঠন করতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানান, আগে তো মানুষ বানাতে হবে নাকি? মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। যাই হোক, বেশি কথা বলার অবকাশ নেই। আমি আরও 2-1টি অধ্যায় পাঠ করে তারপর আমরা সাজমিত্র মহোদয়ের কাছে আমরা যাব। ওনার কণ্ঠে আমরা গীতা পাঠ এবং ভাগবতী আলোচনা সঙ্গীত এবং আস্বাদন করব। চলুন একটু নাম কীর্তনের মাধ্যমে আরও কয়েকটি অধ্যায় আমরা গীতা পাঠে মনোনিবেশ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা अथ गीतार द्वादशोऽध्याय भक्तियोगनामकम् अर्जुनोय वाच ओम एवं सततयुक्ताय भक्तस्तं परिपाशते ये च पश्करमव्यक्तं तेषाङ्ख्ययोगवित्तम श्रीभगवान् वाच मया विश्वमनयमं नित्योक्तपाशते श्रद्धया परपदस्तमे उक्ततमामद यतस्करमनिर्दिश्यं भक्तं परिपाशते सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम् ओम शम्येन्द्रियग्रामं सर्वत्र साबुद्ध ते प्रप्नुवन्ति मामेव सर्वभूतदुरद आम क्लेशोधि कतरस्थिषमव्यक्ता सत्यचिदशम् अव्यक्ताय गतिर्दुःखं देवद्धरपदे एत सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनन्यनेव गणमं ध्यान्तपशते तेषां समर्धत्वा मृत्युसंसारसागरात् भवामि न चिरत्पार्थमया विषयितं मया विमनदत्समये बुद्धिर्निवेश निवशिष्यसि मयैव तोरुधग्न संसार अथो चित्तं समाधातुं न शोकनाशमस्थिरम् अभ्यासयोगन तत्त्वममिच्छब्दं धनञ्जय अभ्यासोपासमर्थोषि मत्कर्म परभवो मदर्थम् अपि कर्माणि कुर्वं सिद्धोषि अथ यदप्यशक्तोषि कर्तुं मादेवमस्थितं सर्वकर्मफलत्यगं ततो कुर्यतन्नो ओम श्रीविजनभाषं जनद्धरां विशिष्यते ध्यानात्कर्मफलत्यगस्थगच्छन्तरन्तरम् आमध्यस्थ सर्वभूतनं मुत्रकरुणेव च निर्मम निरहंकार समदुःख सुखसमे ओम सन्तुष्ट सततं योगी यतात्मदृढनिश्चय मयार्पितमनबुद्धिमद्भक्त संप्रिय यस्मन्नदेजत लोको लोकान्नदेजते सा हर्षमर्ष भयोदेगैर्मुक्त साम्य अनेपेक्ष शुचिर्दक्ष उदासीनगत व्याध सर्वारंभ परित्यागी मद्भक्त संप्रिय यो नैरिष्योति नादिष्टि न शुशोति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान्य संप्रिय समः शत्रु समित्रे च तथा मनपमन्य शीतोष्ण सुखदुःखेषु समसंगदयोनिन्दस्तुतिर्मयि सन्तुष्टेन कनचित् अनेकतो स्थिरमतिर्भक्तिमान् मे प्रियः एतो धर्ममृतमिदं याथोक्तं परिपजन् श्रद्धानमत्परमा भक्तस्ते हति मे प्रियः श्रीकृष्णरजन संवादे भक्तियोगनामकं द्वादश अध्याय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल ओम श्री परमात्मने नमः अथ गीतार चतुर्दशोध्याय गुणत्रय विभागयो नामकं श्री भगवान वाच अं परं भूयः प्रवक्ष्यामि जननं जनमुत्तमं यज्जत्तमनः सर्वे परं सिद्धिमितो गतम् इदं जनोपश्रित्य मम सधर्ममागत सर्गोऽपि न भजन्ति प्रलयन व्यथन्ति च मम योनिर्मात् ब्रह्म तस्मिन् गर्भं दधाम्यहं संभव सर्वभूतानां ततो भवति भारत सर्वयोनिषु पन्त्या मूर्त संभवन्त्या तसां ब्रह्म महत्मुनिरां बीजप्रदप्रिता आम सत्त्वं रजस्तमीति गुणप्रकृति संभव निबधनन्ति महाबाहो देहे देहिनां तत्र सत्त्वं निर्मलत्व
প্রকাশকমনমেম সুখ সঙ্গের বদনাতি জ্ঞান সঙ্গেন চনগ রজোরগাত্মকং বিদ্ধি তৃষ্ণ সঙ্গ সমদ্ভব তন্নিবদনাতি কুন্তে কর্ম সঙ্গরদেম তমস্তু জনজং বিদ্ধি মোহনং সর্বদেন প্রমত আলস্য নিদ্রা বিস্তন্নিবদনাতি ভারত সত্যং সুখে সঞ্জতি রজো কর্মণি ভারত জন্মাবৃত্ত তু তম প্রমদে সঞ্জত অমরলস্তমস্য বিভূয় সত্যং ভবতি ভারত রজো সত্যং তমশ্চ তমসত্তমস্ত সর্বদ্বারেষু তে অস্মিন প্রকাশোপজায়তে জ্ঞানং যদা তদ বিদ্যাৎ বিবৃদ্ধং সত্যমিত্তদা লোভোপবৃত্তিরারম্ভ কর্মণামসমস্পৃহ হৃদস্যতনে যন্ত্র বিবৃদ্ধে ভারতর সভ অপ্রকাশ অপ্রদিশ্চ প্রমাদময় চ তমস্যতনে যন্ত্র বিবৃদ্ধে কুরুনন্দন यदा सत्यपवृद्धेत प्रलयन्तबृत् तदुत्तम विदां लोकान् मलान् प्रतिबद्धते अमरजसी प्रणयंगत्व कर्म संगिषु जायते तथा प्रणयस्तमसि मूढयोनिषु जायते कर्मणः सुकृतस्साहो सत्यकाम निर्मलं फलं रजसस्तबलं दुःखमज्ञानं तमसबलं सत्त्वत् संजयते जनं रजसोलोभेव च प्रमादमः तमसो भवदज्ञानव च ओमरुधं गच्छन्ति सत्त्वस्थ मध्ये तिष्ठन्ति रजस जगन्नगुण वृत्तिस्थाधो गच्छन्ति तमस अवनन्नं गुणेभ्यो कर्तनं यदा द्रष्टन् पश्यति गुणेभ्यश्च परं वित्ति मद्भवं शोधि गच्छति गुणे तन्त्रित्तत्रिन्दे देशमधवन् जन्म मृत्यु जरा दुःखनिमुक्तामृतम् ओर्जनो युवाच करलङ्गस्त्रीन् गुणान् तन्तित भवति भव किमाचर कथं चेता स्त्रीन् गुणान् निवर्तते श्रीभगवानुवाच प्रकाशञ्च वृद्धिञ्च मोहमेव च पाण्डव न दृष्टि संप्रवृत्त न निवृत्त उदासीन वदासीन गुणारेण विचल्यते गुणा वर्तन्ते तेवं यवतिष्ठते नङ्गते समा दुःख सुखं स्वस्थ समलश्च स्मच तुल्य प्रिय प्रिय धीरस्तुल्येन्द्रात्मा स्वस्थ मान अपमानस्तुल्यस्तुल्य मित्रद्वक्ष सर्वारम्भ परित्याग गुणादेशोच्यते माञ्चव्यभिचारेण भक्ति योगेन सेवते सा गुणान् समचित्त तन् ब्रह्म भूयाय कल्पते ब्रह्मणे प्रतिष्ठाम् अमृतेश्वेश्वर शाश्वतस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य श्रीकृष्णार्जुन संवादे गुणत्रये विभागे गणमकं चतुर्दशोऽध्याय आमि यदास्कटं परिभ्रष्टं मात्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्र सदाजन जय गीता जय एमन अति साधेर मोहन पेजन हाराबी के मने बल बदने जय राधे गोविंदेर नाम बलबदने द्वादश अध्याये एसे अर्जुन एक प्रश्न करलें प्रभु एवं सततयुक्ताय भक्तस्तं परिपासते ये च पुष्करम अव्यक्तं तेषां कि योगवित्तम যারা সতত যুক্ত থেকে তোমার উপাসনা করে আর যারা অব্যক্ত নিরাকার ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠকে ভগবান নিরাকার সাকার হন সাকার নিরাকার হন তো ভগবান বলছেন অর্জুন শুনো মই আবিশ্ব মনোয়মম নিত্যযুক্ত পাশতে শ্রদ্ধয়া পরে পেতস্তে মে যুক্ত তোমামত যারা আমার প্রতি আকৃষ্ট হয়ে ছুটে আসে এবং মন প্রাণ দিয়ে যারা গীতা শ্রবণ করে আপনারা যারা খাওয়া দাওয়ার পরও গীতা বাসরে বসছেন আপনারা নিশ্চয়ই ঘর থেকে বের হওয়ার আগে মনে মনে চিন্তা করেছেন সেখানে গীতা পাঠ হবে একটু বসে গীতা পাঠ শ্রবণ করুন এই মনোভাব নিয়ে ঘর থেকে বের হয়েছেন বলে খাওয়া দাওয়ার পরেও আপনারা গীতা বাসরে বসে গীতা শুনছেন আর যারা এই মনোভাব নিয়ে আসেননি তারা প্রসাদ গ্রহণ করে খাওয়া দাওয়া করে চলে গেছে ঠিক না বেঠিক ভগবান বলছেন মুই আবিশ্ব আমার প্রতি আকৃষ্ট হয়ে যারা গীতা বাসরে ছুটে আসেন আমার কাছে ছুটে আসেন এবং মনোয়মম যারা মন প্রাণ দিয়ে আমার কথা শোনেন
নিত্যযুক্ত উপাসদের নিত্যযুক্ত থেকে যারা আমার উপাসনা করে তারা আমার অত্যন্ত প্রাণের ভক্ত। নারদ মুনি প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আচ্ছা প্রভু আপনি তো ভগবান। বলে হ্যাঁ। তা আপনার চোখে তো সবাই সমান। বলে হ্যাঁ। তা আপনি পক্ষপাত দুষ্ট হলেন কেন? আপনি পক্ষপাতিত্ব করলেন কেন? বলে কেমন? আপনি পুত্রের পক্ষে গেলেন না, পঞ্চপাণ্ডবের পক্ষে গেলেন কেন? সকল সন্তান তো আপনার চোখে সমান, তা আপনি পক্ষপাত দুষ্ট হলেন। কে প্রশ্ন করলেন? নারদ মুনি। নারদ মুনি তো সবসময় বাঁকা করে বলেন নাকি? বল ভগবান বলছেন, মুনিবর এই প্রশ্নের উত্তর পেতে গেলে একটা কাজ করতে হয়। কি কাজ? বলে 3টা ফুলের মালা নিয়ে শতপুত্রের কাছে যেতে হবে। গিয়ে বলবেন তাদের মধ্যে যে উত্তম পুরুষ তাকে একটা মালা পরার জন্য, তাদের মধ্যে যে মধ্যম পুরুষ তাকে একটা মালা, তাদের মধ্যে যে অধম পুরুষ তাকে একটা মালা পরিয়ে দিন। জানতো পারবেন তো? বলে হ্যাঁ পারবো। নারদ মুনি 3টা ফুলের মালা নিয়ে হস্তিনাপুরে গিয়েছেন। দুর্যোধন আছো নাকি? মুনিবর আপনি এসছেন, কি জন্য এসছেন? বলে ভগবান পাঠিয়েছেন 3টা মালা দিয়ে। কেন? বলে তোমাদের মধ্যে যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, অধম পুরুষ 3জনকে 3টা মালা পরিয়ে দেবে। এখন বলো তোমাদের মধ্যে কে উত্তম পুরুষ? দুর্যোধন অহংকার করে বললেন, হস্তিনাপুরের রাজা আমি তো উত্তম পুরুষ। যদি উত্তম পুরুষের মালাটা দিতে হয় আমাকে দিবেন, আর কাকে দিবেন? বলে থামো থামো, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? বলে কেন? আমার ছোট ভাই দুঃশাসন, আমার পরেই তো তার অবস্থান, তাহলে সুতরাং মধ্যম পুরুষের মালাটা তার গলায়। বলে তোমাদের মধ্যে অধম পুরুষকে? এবার দুর্যোধনের মুখে আর কোনো কথা নাই। উত্তম পুরুষ পেয়েছে, মধ্যম পুরুষ পেয়েছে, অধম পুরুষ পাননি বলে আবার 3টা মালা ফেরতেন আনলেন, কাউকে দিলেন। প্রভু আমি গিয়েছিলাম, সব পুরুষকে পেয়েছে, একজনকে পাইনি, অধম পুরুষকে পাইনি, এই জন্য কাউকে মালা দিন, আবার নিয়ে এসছে। বেশ ভালো কাজ করেছে। এই 3টে মালা নিয়ে আপনি পঞ্চপাণ্ডবের কাছে যান, একইভাবে বলবেন 3টা মালা পরিয়ে দিবেন 3জনকে। নারদ মুনি 3টা মালা নিয়ে গিয়েছেন, দেখলেন অর্জুন বসে আছে। অর্জুন আছো নাকি? মুনিবর আপনি এসছেন, একটু বসুন, আপনাকে কিছু সেবা প্রদান করি। আর দুর্যোধনের অহংবোধ আর অর্জুনের কি অবস্থা দেখুন, ভক্তের কিরকম অবস্থা। আপনি অতিথি হিসেবে এসছেন, একটু সেবা তো দিতেই হবে, কারণ অতিথি মুখ হলে ধর্ম জয় রসাতলে। অতিথি মুখ হলে ধর্ম জয় রসাতলে। সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়। মুখ হলে ধর্ম যায় না রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম জয় মা রসাতলে। মাদের কাছে শিক্ষা, আপনার দরজায় যদি কোনো অতিথি আসে, আপনি অতিথিকে সন্তুষ্ট করবেন। ঘরের মধ্যে কিছু না থাকলেও 1 গ্লাস জল দিয়ে হলো অতিথিকে সন্তুষ্ট করবেন। জলও যদি না থাকে, মুখের একটু মিষ্টি ভাষা দিয়ে হলেও অতিথিকে সেবা প্রদান করবেন, সন্তুষ্ট করবেন। কারণ আপনার দরজায় অতিথি হিসাবে ভগবানও আসতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য। এজন্য শাস্ত্র বলছেন অতিথি দেব ভব। অতিথি আসলে কখনো কোনোদিন মন খারাপ করতে নাই। ঠিক বলছি রে বেটি? বলছি হরিবল হরিবল। বলে না না আমি বসতে আছিনি, আমি 3টা মালা নিয়ে এসছি। কিসের মালা?
বলে তোমাদের মধ্যে যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, অধম পুরুষ, তিনজনকে মালা পরিয়ে দেবে, ভগবানের নির্দেশ। এখন বলো তোমাদের পঞ্চপাণ্ডবের মধ্যে কে উত্তম পুরুষ? অর্জুন বলছেন, প্রভু নারদ মুনি, মুনিবর আপনি জানেন না, এই জগৎ সংসারে একজনই তো আছে উত্তম পুরুষ। তিনি কে? তিনি পুরুষোত্তম ভগবান। ভগবান ভিন্ন এখানে তার কোনো উত্তম পুরুষ নাই। সুতরাং উত্তম পুরুষের মালাটা যদি দিতে হয় ভগবানের গলায় সাজে, আর কারো গলায় সাজে। বাহ বাহ বাবা অর্জুন, বাহ। এখন বলো তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে, তার জন্য একটা মালা দিয়েছে। বলে হে মুনিবর, যে মধ্যস্থতাকারী, ভক্ত এবং ভগবানের মধ্যস্থতাকারী যে, তিনি তো মধ্যম পুরুষ। আজকে আপনি মধ্যম পুরুষ, মধ্যম পুরুষের মালাটা আপনার গলায়। নারদ মুনি তো অবাক হয়ে যাচ্ছেন, হাই রে, তার একটা মালা দিয়েছেন অধম পুরুষ। বলো তোমাদের মধ্যে অধম পুরুষকে। এবার অর্জুন ঝরঝর করে চোখের জল ফেললেন। হে মুনিবর, এই জগৎ সংসারে যদি কোনো অধম পুরুষ থেকে থাকে, একমাত্র আমি অধম পুরুষ। আমার মতো অধম পুরুষ এই ত্রিজগতের মধ্যে আর নাই। এই অধম পুরুষের মালাটা আমাকে পরিয়ে দিতে পারেন, আমি একমাত্র এই জগৎ সংসারে অধম পুরুষ। দেখেছেন? এবার নারদ মুনি বুঝতে পারলেন শতপুত্রের পক্ষে কেন গেলেন না, আর পঞ্চপাণ্ডবের পক্ষে কেন গিয়েছেন। ভগবান বলছেন, অহংকার করে শত ডাকলো আমি যাই না, আর কাঙাল বেশে, কাঙাল হয়ে যদি একটুখানি ডাকে, আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই। কেন? আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি তাই কাঙাল ঘরে আসি, আমি কাঙাল বড় ভালোবাসি। হরি বল, আমি কাঙাল বড় ভালোবাসি। এ ভক্ত মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, আমি হই ভক্তের বিধাতা, ভক্ত আমার মাতা পিতা। আমি ভক্তি ভক্ত আমি হই ভক্তের বিধাতা, ভক্ত আমার মাতা পিতা। হই বিধাতা ভক্ত মাতা। হরিব উলোধ্বনি, উলোধ্বনি, হরিব 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 হরিব। আমি কাঙাল বড়ই ভালোবাসি, তাই কাঙালের ঘরে আসি। যারা কাঙাল হয় আমাকে ডাকে, পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পুরুতমস্নমি প্রয়তম। পত্র পুষ্পে জলে ফলে যেই ভক্তরা আমাকে ভক্তির সহিত নিবেদন করেন, সেই ভক্তের সামান্যটুকু গ্রহণ করে আমি পরিতুষ্ট হই। সেখানে থাকতে হবে ভক্তি, সেখানে থাকতে হবে নিষ্ঠা, সেখানে থাকতে হবে চোখের জল। আজকে আমার কাকাশ্রী প্রয়াত শ্রী অনাদি শঙ্করনাথ মহোদয়ের বিধিহত্যার সদ্গতি কামনায় এই মহতি মহান অনুষ্ঠান। আমি প্রথমেই বলেছি, জন্মিলেই মরিতে হবে, অমরকে কথা কবে। আর যারাই জগৎ সংসারে এসে
ভগবানের নামটুকুনি রয়েছেন। ভগবান তাদেরকে কিভাবে জগৎ থেকে নিয়ে যান, গীতার 12 অধ্যায়ের 7 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বলে দিয়েছেন। ভালো করে লক্ষ্য করবেন। তেষামহং সমরুধত্তা মৃত্যু সংসার সাগর ভবামি ন চিরাৎ পার্থ মুয়া অবিশিত চেতস। বলে আমার আসক্তি চিত্ত ভক্তদেরকে আমি অচিরেই কান্ডারি হয়ে, আমি অচিরেই মাঝি হয়ে আমি উদ্ধার করে নিয়ে যাই, আমি পার করে নিয়ে যাই। এই যে গীতার 12 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলে দিয়েছেন, অচিরে কান্ডারি হয়ে করি আমি পার, অচিরে কান্ডারি হয় করি আমি পার, অচিরে কান্ডারি হয় করি আমি পার, অচিরে কান্ডারি হয় করি আমি পার, মৃত্যুময় এ সংসার জলধিয়া পার, মৃত্যুময় সংসার জল দিয়া পার, আমি পার করে নিয়ে যাই, পার করে নিয়ে যা ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যাই। ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যা, এ ভক্তদেরকে উদ্ধারি হাতে ধরে নিয়ে যাই, ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যা, এ ভক্তদেরকে উদ্ধারিয়ে পার করে নিয়ে যাই, ভক্তদেরকে উদ্ধারিয়ে হাত করে হরি বল 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 হরি বল। গীতায় ভগবান বলছেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজে তেন্তে কলেবরম তম তম বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, আজকে না বললে নয়, ভালো করে শ্রবণ করবেন। মৃত্যুকালে যে যে চিন্তা চেতন অনুভূতি নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই আপনার জন্ম হবে। ঈশ্বর চিনবেন চরণে, মানুষ চিনবেন মরণে। ভালো করে লক্ষ্য করবেন। সুতরাং যে যেই চিন্তা চেতনা নিয়ে মানুষ গত হয়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই তাকে এই পৃথিবীতে আসতে হয়। আর ভগবান বলছেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়াপ্রাতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংসার। আর মৃত্যুকালে যেই ভক্ত আমাকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে, মরণের পর সেই ভক্ত আমাকেই প্রাপ্ত হয়। আর যে ভক্ত আমাকে প্রাপ্ত হয় তার কি গতি হয়? আব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তী নহরজন মামপেত্য তুকন্তে পুনর্জন মনোবিদ্য। আব্রহ্ম ভুবনাল্লোক, কি দামি কথা বললেন। আমরা কখনো গীতা পড়ে দেখেছি? আমরা কখনো গীতা শ্রবণ করে দেখেছি? আজকে অত্যন্ত ভালো লাগছে, আপনারা খাওয়া দাওয়া করে পুনরায় গীতা বসরে বসছেন। অনেকে এখনো খাওয়া দাওয়া করেননি, গীতার প্রসাদ গ্রহণ করছেন। ওই অন্ন গ্রহণ করলে পেটের ক্ষুধা নিবৃত্ত হতে পারে, আরে গীতার প্রসাদ গ্রহণ করলে আমাদের আত্মার ক্ষুধা, মনের ক্ষুধা নিবৃত্ত হতে পারে। এজন্য আজকে অত্যন্ত ভালো লাগছে, আপনারা এত সুন্দরভাবে বসে গীতা শুনছেন। অনেকে বসতেও পারেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা আপনারা আস্বাদন করে চলেছেন। আব্রহ্ম ভুবনাল্লোকা, 7টি লোক আছে। ভুব স মহ জন তপ, সত্যলোক কিংবা ব্রহ্মলোক। যে কোনো লোক আপনি প্রাপ্ত হতে পারেন, কিন্তু আপনাকে এখানে আসতে হবে। আপনি স্বর্গে গেলেও আপনাকে এখানে আসতে হবে। এই জন্য আমি গিয়েছিলাম আমার ক্যাসেটে, উত্তরায়ণেতে মৃত্যু ব্রহ্মলোকে যা, উত্তরায়ণেতে মৃত্যু ব্রহ্মলোকে যা,
উত্তরায়ণেতে মৃত্যু ব্রহ্মলোকে যায়। তো রায়ণেতে মৃত্যু ব্রহ্মলোকে যায়। ও দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গলোকে যায়। দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গলোকে যায়। সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। সদানন্দে হৃদয় হবে হরি বল হরি বল। সদানন্দে হৃদয় হবে হরি বল হরি বল। তাই প্রেমানন্দে হৃদয় হবে হরি বল হরি বল। প্রেমানন্দে হৃদয় হবে হরি বল 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 হরি বল। উত্তরায়ণেতে মৃত্যু ব্রহ্মলোকে যায়, দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গ প্রাপ্তি হয়। তো বলছেন স্বর্গে গেলেও আবার এই ধরাধামে আসতে হবে। আর ভগবান বলছেন মামু পেত্য তুকন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যারা আমার পরম পদ পেয়েছেন, যারা আমাকে পেয়েছেন, পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না। তাদের আর দুঃখময় সংসার আসতে হয় না। এই সংসার সুখের না দুঃখের একটু বলুন তো। গীতায় ভগবান বলেছেন অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্বম। এই সংসার একটা অনিত্য, আজকে আছি কালকে নাও থাকতে পারে, ঠিক কি না? এই যে আমার কাকাশ্রী অনাদি শঙ্কর নাথ মহোদয়, এই যে মৃত্যুর 10-12 দিন কিংবা 1 মাস আগেই ওনার মেয়ের শ্বশুর বাড়িতে, প্রীতির শ্বশুর বাড়িতে আমরা গীতা পাঠ করতে গিয়েছিলাম। উনি সুস্থ মানুষ, সামনে বসে কাকিমা সহ সারাদিন গীতা পাঠ। এইভাবে হঠাৎ করে চলে যাওয়ার মতো কোনো রোগ ছিল না। কিন্তু ভগবান যখন ডাক দেন তখন 1 সেকেন্ড ওখানে থাকা, যে কোনো উছিলাই আমাদেরকে ভগবান ডাক দিয়ে নিয়ে যাবেন, ঠিক না বেঠিক? এটাই উৎকৃষ্ট প্রমাণ। আমি শুনে তো অবাক হয়ে গিয়েছি। সুভাষ যখন আমাকে ফোন করেছে সকালবেলা, তখন আমি মিনেশ্বরে ছিলাম প্রোগ্রাম। বল আমার বাড়ি থেকে এইমাত্র কথা বলে ওনার বাড়িতে গিয়েছে, কিছুক্ষণ পরে শুনি উনি আসবেন। মৃত্যুটাই ওই রকম। রাম ঠাকুর বললেন এই জগৎ সংসারের 2টা জিনিসই সত্য। একটা হচ্ছে হরির নাম সত্য, আর একটা হচ্ছে মরণ সত্য। এই 2টা জিনিসই সত্য। কখন যে কাকে চলে যেতে হয় আমরা জানি না। টাকা পয়সা বেশি থাকলে যে আপনি বেশি দিন বাঁচবেন তা নয়। একজন শিল্পী ছিলেন, বড় শিল্পী, মাইকেল জ্যাকসন। তিনি চিন্তা করলেন আমি যে কোনো কিছুর বিনিময়ে 150 বছর বাঁচব। কয় বছর? 150 বছর। এজন্য 12 জন ডাক্তার নিয়োগ করলেন। 1 গ্লাস জল খেলেও ডাক্তার পরীক্ষা করে খেতেন যে কোনো কিছুর বিনিময়ে কয় বছর বাঁচব? 150 বছর। কোনো কারণে যদি কিডনি নষ্ট হয়ে যায়, ল্যাবের মধ্যে কিডনি রেডি আছে মাইকেল জ্যাকসনের জন্য। কোনো কারণে যদি হার্ট নষ্ট হয়ে যায়, হার্ট লাগানোর ব্যবস্থা আছে, ভাও লাগানোর ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা করে রেখেছেন। আমি যে কোনো কিছুর বিনিময়ে কয় বছর বাঁচবো? 150 বছর। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 100 বছরও বাঁচতে পারেননি। 50 বছরে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সুভাষ যখন আমাকে ফোন করে বলল
আকাশটি আর নাই। আমার বিশ্বাস হচ্ছে না। উনি তো সুস্থ মানুষ, চলে যাওয়ার মতো কোনো রোগ নাই। ভুল হচ্ছে মনে হয়, বলে না এক্ষুনি আমার বাড়িতে গিয়েছি। হরিবল হরিবল। মরণ যে কখন আসে আমরা কেউ জানে। সকাল রাত্রে ঘুমিয়েছি, সকালবেলা যে জাগবো তারও কোনো গ্যারান্টি নাই। হরিবল হরিবল। এই জন্য যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে যেন ভুলো না, কৃষ্ণ নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আমরা সময় পাবো সামনে, অনেকের বয়স অর্ধেক কিংবা তার বেশি সময় চলে গিয়েছে, সামনে যেইটুকু সময় আছে অন্তত আমরা ভগবানের নামটুকু সাথে নিয়ে অন্তরে পোষণ করে আমরা বাঁচব। যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে যেন আমরা ভুল না করি, কৃষ্ণ নাম নিতে যেন আমরা ভুল না করি। আপনি যদি এই পারে ভগবানের নাম কীর্তন না করে, ভগবানের সাধন ভজন না করে ওই পারে যান, ওই পারে গিয়ে আরও বেশি কষ্ট ভোগ করতে হবে। আরেকদিন সময় হলে সে কথা বলবো। মরণের পরে গিয়ে আমাদের কি অবস্থা হয়। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমরা জানি আমাদের কি কষ্ট সংসারে, নাকি? এই সংসার সুখের নয়, এই সংসার দুঃখের। কেন? কারণ জীবনটা শুরু হয়েছে কান্না দিয়ে। ঠিক বলছি না বেঠিক বলছি? আর জীবনটা শেষ হবে কি দিয়ে? তাও কান্না দিয়ে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কান্না লেগেই আছে, দুঃখ লেগেই আছে, যন্ত্রণা লেগেই আছে। সুখ মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে যায়। দুঃখটাই পার্মানেন্ট। এই সংসারে দুঃখটাই পার্মানেন্ট, স্থায়ী। সুখ মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে যায়। এই জন্য ভগবান বলছেন এই সংসার একটা দুঃখালয়, দুঃখের আলয়। যাই হোক, এই গানটি করে আমি ছেড়ে দিচ্ছি। এরপর সাজু মিত্র পাঠে মনোনিবেশ করবেন। হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও তোর নগদ তলব তাগিদ পত্র এসে পড়বে যাবে রে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না কেন যত বড় রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নদী ঘোড়ে ট্রানজিস্টার,
সম্রাট আলেকজান্ডার মরণের আগে বলে গিয়েছেন, আমি যেদিন মারা যাব, ছোট, আমাকে যখন কফিনে করে শ্মশানে নিয়ে যাওয়া হবে, কফিনের বাইরে হাত দুটো ঝুলিয়ে রাখি। সবাই তো অবাক হয়ে গেলেন, এত বিশাল একটা মহারাজা, বিশাল সাম্রাজ্যের অধিপতি, মহারাজ আপনি এইভাবে এই কথা বলছেন কেন? আপনার হাত দুটি বাইরে ঝুলিয়ে রাখবো কেন শ্মশানে নিয়ে যাওয়ার সময়? বলে, সমগ্র বিশ্ববাসী জানো, আমার মতো সম্রাট হয়েও, আমার মতো বিশাল রাজা হয়েও শ্মশানে আমাকেও খালি হাতে চলে যেতে হচ্ছে, আমিও কিছু নিয়ে যেতে পারছি, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এই কথাটুকু আমাদের স্মরণে নয়। কিন্তু মরণের আগ পর্যন্ত আমাদের বিষয় বাসনা গিজগিজ করে, আশা ছাড়ে না। সাপ যখন ব্যাঙ ধরে, সাপ ব্যাঙের গলা পর্যন্ত গিলে ফেলেছে, শুধু গলাটা আছে বাইরে, তবুও ব্যাঙ সামনে যত পোকামাকড় পাচ্ছে ঠপ ঠপ ধরে ধরে খাচ্ছে। কিছুক্ষণ পরে যে তার মৃত্যু হবে সেই চিন্তা মাথার মধ্যে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আশা কামনা বাসনা আমাদের ভেতরে থাকে, কিন্তু আমরা চিন্তা করি না এই সব কিছু ছেড়ে তো আমাদের একদিন শ্মশানে যেতে হবে। কি নিয়ে যাব? কোমরের রেশমটাও পর্যন্ত খুলে নিয়ে রেখে যেতে হবে। এই যে কোমরের রেশম আছে না, ওইটাও খুলে রেখে আমাদেরকে কেবল একটা সাদা কাপড় পরি, সেগুন খাটের পালঙ্ক থেকে নামি, কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি। যতই লাখপতি কোটিপতি শিল্পপতি মনে করেন, আপনাকে ভিক্ষার ঝুলি দিয়ে ভিখারি সাজিয়ে কাঠের ওই বাঁশের পালঙ্ক করে খাটিয়া করে হরিবল হরিবল করে শ্মশান ঘাটে নিয়ে যাব খালি হাতে। তাহলে কেন আমাদের মধ্যে বিষয় চিন্তা, কেন আমাদের মধ্যে ভগবানের চিন্তা নাই? বিষয় চিন্তা কেন আমরা পড়ে রয়েছি? হোক না কেন যত বড় রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী ঘোড়ে ট্রানজিস্টা, সেদিন থাকবে না কোন অধিকার। আমরা কতই মালিক সাচ্ছি, এই বাড়ি আমার, গাড়ি আমার, ধন আমার, আমি সব কিছুর মালিক। আপনার মালিকানা চলে যাবে যখন আত্মা চলে যাবে, আপনার মালিকানাও আর থাকবে না। আপনার এই দেহ অপবিত্র হয়ে যাবে। যখন আত্মা ছিল আমার এই দেহ পবিত্র ছিল, আত্মা নাই, আমার দেহ অপবিত্র, আমাকে স্পর্শ করলে স্নান করতে হচ্ছে। সেদিন থাকবে না কোন অধিকার, সেদিন থাকবে না কোন অধিকার, এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে, চলে যেতে হবে। চন্দ্র সূর্য
গ্রহ তারা আকাশ বাতাস জল এই পৃথিবী যেমন আছে থাকবে ও বিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস এই পৃথিবী যেমন আছে থাকবে ও বিকল। সেদিন আমি শুধু থাকব না, সেদিন আমি শুধু থাকব না এই জনপূর্ণ ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তাই নাম ভজনম চিন্তনম করসার, নাম বিনা ভবার নবে গতি নাহি। একবার হরি নামে যত পাপ হারে, পাপী হইয়াও তত পাপ করিতে না। শেষের দিনে যেন আমরা একবার হরির নাম, কৃষ্ণ নাম, গুরুর দেওয়া সেই নামটুকু স্মরণ করে চলে যেতে পারি। এখন থেকে প্র্যাকটিস করুন, অভ্যাস করুন, যেন মৃত্যুকালটাই সুন্দর হয়। তো যাই হোক, এবারে গীতা পাঠে আমি আহ্বান জানাচ্ছি স্বনামধন্য একজন গীতা পাঠক এবং ভাগবত পাঠক, যিনি আপনারা ব্যাংকার হিসেবে যাকে অত্যন্ত সুন্দরভাবে আপনারা চিনেন, যিনি পরিচিত, তিনি একজন নামকরা একজন গীতা পাঠক, সঙ্গীত শিল্পী, আমার অত্যন্ত প্রাণাধিক ভক্তপ্রবর বাবু সাজু মিত্র এবার পাঠে মনোনিবেশ করছেন। জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্তমুখে হরি হরি বল। মায়ের একটু উলধ্বনি প্রদান করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতে ভক্তমুখে হরি হরি বল, হরি বল। हरे कृष्ण हरि बोल। मंगलम श्री भगवान विष्णु, मंगलम गुरुर्ध्वजा, मंगलम पुंडरीकाक्ष, मंगलम तनूर्हरि, वंशकल्प तरुर्भश्च, कृपा सिंधु भयेव च, पतितनां
পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগ। সেই ঘরে থেকে বাবা হারিয়ে গেল। আমাদের কপালে তাই দুঃখ এলো। আজ আমরা বুঝেছি বাবা কি ছিল। হে পরবর্তী সুধীজন, একজন পিতা একটি পরিবারের বটবৃক্ষ স্বরূপ হয়। যে পিতার ছায়ার তলে সারাদিন পরিশ্রম করার পর যখন ঘরে ফিরে আসে সন্তানগণ, সারাদিনের ক্লান্তি যেন মনে হয় এই নিবৃত্ত হলো। কিন্তু সে পিতৃদেব যখন সন্তানদেরকে শোকের সাগরে ভাসিয়ে চলে যায়, আর কিছুই বাকি থাকে না। সেদিন আশিস দেবনাথ মহোদয় আমার ব্যাংকে গিয়েছিলেন নিমন্ত্রণ করার জন্য। আমি জানতাম না আজকে যিনি প্রয়াত হয়েছেন তিনি আশিস দাদার পিতৃদেব। ব্যক্তিটি আপনাদের সামনে কেমন ছিল আমার জানা নেই, কিন্তু আমার কাছে অত্যন্ত একজন ভালো ব্যক্তি ছিলেন। আমাদের ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল, তিনি সব সময় আমাদের ব্যাংকে যাওয়া আসা করতেন। আশিসদা বললেন বাবাকে হারিয়েছি, সাথে সাথে আমার পিতৃদেবীর কথা মনে পড়ে গেল। আমি ঢাকায় যখন ব্যাংকে জব করতাম, বৃহস্পতিবার যখন ঢাকা থেকে রওনা দিতাম, বাড়িতে ফিরতাম, আমার বাবা 2016 সালে 17 সালে মৃত্যুবরণ করেছিলেন। 16 সাল অবধি পর্যন্ত এই সন্তানের জন্য রাত 2টা-3টায় রাস্তায় এসে বসে থাকতেন। মাঝে মধ্যে একটা ফোন করতেন, বাবা কতটুকু আসছি। সাথে সাথে বাবার কথা মনে পড়ে গেল। এমন একজন বটবৃক্ষকে আমরা হারিয়েছি। আজকে আশিস বাবু, তার ভ্রাতা এবং ভগ্নী সহ সবাই সে বাবাকে হারিয়ে বলছেন, মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতন আর আছে কেবা? যারা বাবাকে হারিয়েছে, হারানোর কি বেদনা তারাই বুঝতে পারে। আজকে
আশিস বাবু তার ভ্রাতারা ভগ্নীরা হারিয়েছে, তাই তাদের হয়েও আমিও পিতৃহারা হয়ে নিবেদন করলাম তব সুরেশ্বরী। মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগ আদর। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগ আদর। সেই ঘরে থেকে বাবা হারিয়ে গেল, আমাদের কপালে তাই দুঃখ এলো। আজ আমরা বুঝেছি বাবা কি ছিল, মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? বাবার চেয়ে দামি নেই তো কোনো ধন, শূন্য তারি কাছে মানিক রতন। বাবার চেয়ে দামি নেই তো কোনো ধন, শূন্য তারি কাছে মানিক রতন। টাকা দিয়ে বাবার স্নেহ যাই না কেনা, কারো কাছে হয় না সেই বাবার তুলনা। সেই বাবার নামে কেউ গালি দিও না, মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা?
পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। যে বাবাকে হারিয়েছে, যে মাকে হারিয়েছে, হারানোর বেদনা সে বুঝতে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গীতার অমৃতময় কথা শ্রবণ করিয়েছিলেন আমার গীতাগুরু, যিনি আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও যোগ্যবিহীনকে অনেক কিছু নামের পদবী অলংকার দিয়ে ভূষিত করেছেন। সমাজের ভালো মানুষরা এমনই হয়, নিজের যোগ্যতার কখনো মূল্যায়ন করেন না, নিজেকে টিনের মতো মনে করেন। যার এতক্ষণ পর্যন্ত আপনারা গীতামৃত কথা আস্বাদন করে কৃতার্থ হয়েছেন, এবং যিনি পাঠে বিশ্রামে গেছেন সাথে সাথে ভক্তরা চলে যাচ্ছে, এটা নিয়ম। আমি বলেছিলাম গুরুদেবকে আর কিছুক্ষণ আলোচনা করার জন্য, আমি একটি সঙ্গীতের মাধ্যমে শেষ করব, কিন্তু না, তিনি তার মানস পুত্র। আমি যার ছোট্টবেলায় ক্যাসেট শুনে শুনে এই গীতা মুখস্থ করেছিলাম, আজকে ভগবানের অশেষ কৃপায় তার সাথে একটা সম্বন্ধ তৈরি হয়েছে, রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে। যিনি কেবল আমার মতো একজনকে নয়, বাংলাদেশের হাজার গীতা পাঠক সৃষ্টি করেছেন। আজকে আমার অত্যন্ত আনন্দ লাগে, সনাতন ধর্মের যখন কোনো অনুষ্ঠান হয় সেখানে আমার গীতাগুরু প্রদূষণ দেবনাথের সৃষ্ট করা হাজারো গীতা পাঠকের মাধ্যমে আজকে মানুষ কর্মময় জীবনকে সুন্দর করার জন্য ধর্মকে আঁকড়ে ধরছেন। যিনি কেবল বাংলাদেশি নয়, বাংলাদেশের অপ্রান্তে গত বছর এমন দিনেই দুবাই আরব আমিরাতে গীতার বাণী প্রচার করেছে। আমরা সনাতন ধর্ম অবলম্বনকারীরা ধন্য হয়েছি। যাই হোক, আজকে যার বাড়িতে এসে আপনারা নিমন্ত্রণ গ্রহণ করেছেন, অনেকে প্রসাদ পেয়েছেন, অনেকে পাননি, আমাদের উচিত সেই প্রয়াত পিতৃদেব অনাদি শঙ্কর দেবনাথ মহোদয়ের জন্য গোবিন্দের চরণে প্রার্থনা করা। আমার গুরুদেব প্রথমেই সবাইকে মিলে প্রার্থনা করিয়েছিলেন, আমিও তার ব্যতিক্রম নয়। পায়ের স্যান্ডেল কানে খুলে দুহাত জোর করে আসুন আমরা পুনরায় সেই অনাদি বাবুর আত্মার যাতে সদ্গতি হয়, দুহাত জোর করে সবাই একসাথে বলি হরি ওম তৎসৎ। সবাই বলুন হরি ওম তৎ। নম কৈশ্যম। সবাই বলি নম কৈশ্যম। আত্মানং সৎগতি ভব, আত্মানং সৎগতি ভব। নম কৈশ্যম, নম কৈশ্যম। আত্মানং সৎগতি ভব, আত্মানং সৎগতি ভব। ওম দিব্যানি লোকান, ওম দিব্যানি লোকান সগাশ্চতু, সগাশ্চতু। গীতাই প্রেমানন্দে হরি বল, হরি হরি বলো। অসংখ্য ধন্যবাদ যারা বৈদিক মন্ত্র পাঠ করে আমাদের প্রয়াত পিতৃদেব অনাদি শঙ্কর দেবনাথ মহোদয়ের আত্মার উদ্যোগতি কামনা করেছেন। চলুন আমরা গীতার একটি অধ্যায়, এখানে বসে গীতার অষ্টাদশ অধ্যায় যদিও পাঠ হয়েছে, আমরা গীতার অষ্টাদশ অধ্যায়ের কিছু অংশ সুরযন্ত্রে আস্বাদন করব। তো সবাই আমরা একসাথে, কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক কিনা? আমরা সবাই মিলে একসাথে, ভগবান আমাদের এই খাদ দিয়েছেন, এই যতক্ষণ এখানে বসবো আমরা রাধা গোবিন্দের ভজনের মাধ্যমে গীতার একদম শেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায় কিছু অংশ আস্বাদন করবো। এরপর এই যে আজকে গীতা পাঠের অনুষ্ঠান, এই গীতা পাঠের যারা
প্রয়াতের কি মঙ্গল হয়েছে এবং ভক্তদের কি মঙ্গল হয়েছে, যদি গোবিন্দের কৃপা হয় আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে তো? ওম হরি ওম তৎসতম। অষ্টাদশোধ্যায়মক্ষয় গণামকম অর্জুন উবাচ। মায়ের একটু ধ্বনি দেবেন। সবাই করতালি দিয়ে দিয়ে আমরা স্মরণ করবো। হরি বল। ঘন শ্যাম মুকুন্দ মুরারি, ঘন শ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। জয় শ্রী রাধে। সবাই করতালি দিয়ে হরি বল। হরি বল, হরি বল। নন্দে আনন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, নন্দে আনন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ, শ্যাম গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ, শ্যাম মুকুন্দ মুরারি, ঘন শ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। ওম সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম, ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক্কেশিনী সুদন। শ্রী ভগবান বাচ কম্যানং কর্মাণং ন্যাসং সন্ন্যাসং কবയോ বিদো, সর্বকর্মফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। ওম ত্যাজং দোষবিদ ইতি একে কর্ম প্রাহুর্মনীষিণা, যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজমিতি চাপরে। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভারত সত্তম, ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্পর্কীর্তত। যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজং কার্যমেব তৎ। যজ্ঞদানং তপশ্চৈব পবনানি মুনিষীণং, यतानि अपि च कर्माणि संगं त्यक्तफलानि च कर्तव्यानि इति मे पार्थ निश्चितं मतमुत्तमम्। ॐ नियतस्य तु संन्यासः कर्मणो न उपपद्यते, महतस्य परित्यागः त्यागस्तमसः परिकीर्तत। ॐ नमो भगवते वासुदेवाय श्रीकृष्ण परमात्मने स्वाहा। दुःखम् एवैत्येव यत्कर्म क्रायं क्लेश भवत्यजत् साकृत्य रजसं त्यागं नैव त्यागफलं लभेत्।
कार्यम एव यत कर्म नियतं क्रियते अर्जुन संगं तक्त फलं चैव सत्याग सत्तिको मत न दृष्ट्या कुशलं कर्म कौशलेन सज्जति त्यागी सत्य समाविष्ट मेधाविच्छिन्न संशय न हिदः मृतं शक्तं तक्तं कर्माणि शश्वत यस्तु फलत्यागी कर्मफलत्यागी सत्यागी इति अभिधीयते। गोपीगण मनोहर राधे गोविंद রাধে গোবিন্দ गोपीजन मनोहर राधे गोविंद জন মনোহর রাধে গোবিন্দ नवनीते चरा आनंद चंद নিচুরা আনন্দ কৃষ্ণ नवनीते चरा आनंद चंद श्याम मुकुंद मुरारे घन श्याम मुकुंद मुरारे राधे गोविंद कृष्ण मुरारे राधे गोविंद कृष्ण मुरारे। ओम अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहं विमच्छ निर्मम सन्त ब्रह्मभूयाय कल्पते ब्रह्मभूत प्रसन्नात्मा न शोचति न कांक्षति समा सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते परम्। ॐ भक्ता मामेव जानाति यवन्यस्मिन् तत्ततः ततो मं तत्ततो जत्वा विशति तदनन्तरम्। ॐ नमः भगवते वासुदेवाय श्रीकृष्ण परमात्मने स्वाहा। सर्वो कर्माणि अपि सदकर्मान् मद्व्यपश्य मत्प्रसादात्तमप्नोति शाश्वतं पदमव्ययम्। चेतसा सर्वकर्माणि मयि सन्न्यस्य मत्परः। ॐ बुद्धियोगम् उपश्रित्य मच्चित्त सततं भव मच्चित्त सर्वदुर्गाणि मत्प्रसादात् तरिष्यसि अथ च अहंकारं सुशिष्य विनश्यसि यते अहंकारदस्थित न यत्सैति मन्यसि मिथ्यैष व्यवसायस्ति प्रकृतित्वं नियस्कति स्वभावोज्जेन कौन्तेय निबद्धस्य न कर्मणा कर्तुं न इच्छसि हत् करिष्यसि अवश्योऽपि तत्। ईश्वर सर्वभूतानां हृद्देशे अर्जुन तिष्ठति भ्रामयन् सर्वभूतानि यं च वरुणानि माया तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यति शाश्वतम्। ओम नमः भगवते वासुदेवाय श्रीकृष्ण परमात्मने स्वाहा। शेमी कालिया बाँशी बाजा गोपी जाना मने मजाय क्यों शुने ना बाँशी शुने राधारी मन घरे थाके ना बाँशी शुने राधारी मन घरे थाके ना। সবাই করতালি দিয়ে দিয়ে আমরা শেষ করবো। হরি বল। ওম হরি ওম তৎসৎ इति ते च्यानं अख्यातं गुज्जतरं मया विमिश्यत तशेषेण यतच्छोषि तथा करो। ॐ नमो भगवते वासुदेवाय सर्वगुज्जतमं भूय शृणु मे परमं वचम् इष्टोऽसि मे चिरम् इति ततो वक्ष्यामि ते हितं। मनमना भव मद्भक्त मत्याजिमं नमस्कुरु मामेव यस्यसि सत्यं ते प्रतिजाने प्रिय असि मे सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं
মুক্তং সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো ওম ইদং তিনতপক্ষায় ন ভক্তায় কদাচন না চহং সুষবিবচ্চং ন চ মঙ্গ্যবেশ্যতি ইদং পরমং গুজ্জং মদ্ভক্তেষু বিদশ্যতি ভক্তিং ময়ি পরং কৃত্বা মামি বহিষ্যতি অসংশয় ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃতম ভবিত ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি অদ্যশ্যতে চ য় ইমং ধর্মং সংবাদমাবয় শ্যান যজ্ঞেন তেনহম ইষ্টস্বামী ইতি মে মতি সদ্যবানয়ন শেষ্য শৃণুয়াত্যপি यो নরঃ স योऽपि मुक्तसुवनलोकान् प्राप्नुयात् पुण्यकर्माणाम् ॐ कश्चित् तत्सुतं पार्थ तैकाग्रेण चेतसा कश्चित् ज्ञानसम्मोह प्रणष्टतिस्ते धनञ्जय अर्जुन उवाच नष्टमोह स्थितिर्लब्धा तत्प्रसादात् मयाच्युत स्थितो यस्मै गतसन्देह करिष्ये वचनं तव संजय वाच ओम इति अहं वसुदेवस्य परतस्य च महात्मनं संवादम् इमं श्रोषम् अद्भुतं महर्षणम् হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই করতালি দিয়ে আসুন আমরা সে মহামন্ত্র জপ করি হরিব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম আমার পিছনের মায়েরা সবাই করতালি দিয়ে হরে হরে ওম ব্যাস প্রসাদাৎ চ শ্রুতবা এতদ্গুজ্জময়াহং পরম যোগং যোগীশ্বরা কৃষ্ণ সাক্ষাৎ কতয়শয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে ওম রাজন সংস্মৃত সংস্মৃত সংবাদম ইমম ভূতম কেশবায় জন পুণ্য ঋষমে চ মুহুর্মুহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই কৃষ্ণ গৌর কৃষ্ণ হরি হরে 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 রাম 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 হরে হরে তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম যতি অদ্ভুতম হরে বিস্ময়োমি মহান রাজান ঋষমে চ পুন পুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে यत्र योगे शरो कृष्ण यत्र पार्थो धनुर्धर तत्र शिवि जयो भूति ध्रुवर्णीतिर्महतिर्मम निताय गौर हरि बोल जय जय गीता जय जय गीता जय जय गीता जय जय
জয় জয় গীতা জয় জয় গীতা জয় জয় গীতা জয় হে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গীতা 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 জয় গীতা। ওম ইতি শ্রী মহাভারত শতসহস্রং সংহিতাং বয়াশিক্তং ভীষ্ম পর্বাণি শ্রীমদ্ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীগীতার অষ্টাদশোধ্যায় একাংশেন সমাপ্তম। সবাই হাত জোর করে বলি যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনম চ যৎ ভবে পূর্ণং ভব তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা গীতা। হে গীতা অমৃত পিপাসু সুধীজন, আমার পরমারাধ্য গুরুদেব এতক্ষণ আপনাদের যে তত্ত্বকথা শ্রবণ করিয়েছেন, আপনারা কতটুকু শুনে মুগ্ধ হয়েছেন আমার জানা নেই, কিন্তু আমি পাশে বসে মৌমাছি যেমন করে পদ্ম ফুলের মধ্যে বসে মধু সংরক্ষণ করে আহরণ করে, সূর্য যখন অস্তমিত হয়ে যায় কিছু কিছু মৌমাছি পদ্ম ফুলের মধু মধ্যে আহরণ করতে গিয়ে এমনভাবে মুগ্ধ হয়ে যায়। পদ্ম ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে সূর্য অস্তমিত হয়ে গেলে পদ্ম ফুলের পাপড়িগুলো আবার গুটিয়ে ফেলে, সেখানে অনেক মৌমাছি তাদের প্রাণ বিসর্জন দিয়ে দেয়। আমি তেমন করে বসে ওই মৌমাছির মতো মধু আহরণ করছিলাম, আমি অত্যন্ত কৃতার্থ হয়েছি। কর্মময় জীবনে প্রত্যেক জায়গায় যাওয়ার সুযোগ হয় না, মাঝে মধ্যে আমি ওনার গীতাপাঠ শুনতে গিয়েছি, কিন্তু আজকে কেন জানি আমার হৃদয়ে বারবার আপ্লুত হয়েছে। গুরুদেব শিষ্যকে কিভাবে উদ্ধার করেন, যে তত্ত্বকথা শ্রবণ করিয়েছে। সংসারের মধ্যে অর্জুন বলেছিলেন